গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? আমার ইউটিউব চ্যানেলের বন্ধুরা আর আমার ফেসবুক পেজের বন্ধুরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো আর সবাই ভালো থেকো। আর আজকে আমি একটা নতুন ভিডিও নিয়ে আসলাম। আজকের ভিডিওটা আমি এটা ফেসবুক পেজেও তোমাদের সাথে শেয়ার করবো আর আমার পুরো ভিডিওটা ইউটিউবেও আমি শেয়ার করব। তো তোমরা ইচ্ছা করলে আমার ইউটিউব চ্যানেলে গিয়ে দেখতে পারো। নাম হচ্ছে হ্যাপি হার্টস অফ গুয়াহাটি আমার ইউটিউব চ্যানেলের নাম, ঠিক আছে? তো আমাদের ঘরের যে জন্মাষ্টমীর কিছু করেছি আমরা, সেটাই তোমাদের সামনে তুলে ধরলাম। আমরা কিভাবে জন্মাষ্টমীটা পালন করলাম, শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী। তো এখানে দেখতে পারছো আমার গোপাল, রাধাকৃষ্ণ সবাইকে স্নান করানো হচ্ছে দুধ জল দিয়ে, ঘি দিয়ে, মধু দিয়ে। তারপরে সবটা শেয়ার দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর পাশে তোমরা দেখতে পারছো কাকে, এটা তোমরা ফেসবুক পেজে চিনতেই পারো। তো কাকিকে দেখতে পারছো পাশে আমার, মানে কাকিও করেছে আমার সাথে, তো তার জন্যই কাকিকে এখানে ভিডিওতে নেওয়া হয়েছে। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর সবাই এখানে ঠাকুরকে স্নান করাচ্ছে। তারপরে সবটাই তোমাদের সাথে যতটুকু সম্ভব শেয়ার করেছি যে আমরা কিভাবে জন্মাষ্টমী পালন করেছি আর কীভাবে আমার মানে ঠাকুর ঘরটাকে কিভাবে সাজালাম, কি কি ঠাকুরকে ভোগ নিবেদন করলাম, সবটা তোমাদের সাথে শেয়ার করেছি। তার জন্য পুরো ভিডিওটা তোমাদের দেখতে হবে, স্কিপ করবে না। এই ভিডিওটা আমি ফেসবুক পেজে দেব, তো ফেসবুকের ফ্রেন্ডরা সবাই কাছে আশা করি তোমরা দেখবে। আর ইউটিউব চ্যানেলে গিয়ে যারা যারা দেখছো তারাও আশা করছি দেখবে। তো চলো আজকের ভিডিওটা তোমরা দেখতে থাকো, ভালো লাগবে।
আর হ্যাঁ বন্ধুরা, এটা হচ্ছে জন্মাষ্টমীর পরের দিনের ভিডিও, যেখানে আমি দেখছো প্রসাদ বানাচ্ছি। তো এখানে প্রসাদে ছিল খিচুড়ি, লাবড়া, পায়েস, চাটনি আর 5 রকম ভাজি আর আর মানে পাঁপড় ঠাপড় এই সমস্ত ছিল। তো আগের দিনে জন্মাষ্টমীর দিন আর কি, জন্মাষ্টমীর দিন আমাদের মানে অন্ন ভোগকে নিবেদন করা হয় না। সেদিন আমাদেরকে মানে চালের জিনিস কিছু আমরা ইউজ করি না। তো সেদিন আমাদের ময়দার পিঠে বানিয়ে দেওয়া হয়, ময়দার তালের পিঠে। তো পরের দিন আমাদের ভোগ নিবেদন করা হয়, পারণ হয় সেদিন। তো সেদিনকে আমাদের চালের কি জিনিস মানে দিতে হয় ঠাকুরকে, যে কোনো কিছুই যারা যারা যেরকম দেওয়ার। আমি তো খিচুড়ি লাবড়া দিয়েছি, অনেকে অন্ন দেন, অন্ন প্রসাদও দেন। তো এখানে এই যে পাঁপড় ভাজছি, তো খিচুড়ি, লাবড়া, পাঁপড়, তারপরে চাটনি আর হলো পায়েস, এই সব কিছুই ছিল। তো এখানে নিজে হাতে একা হাতে আমি করেছি। তো হেল্পার ছিল আমার, দিদি, কাকি, আন্টিরা সবাই আমাকে হেল্প করেছে। কিন্তু মানে রান্নাটা তো কেউ করতে পারেনি, কারণ উপাসটা আমি ছিলাম, ওরা ছিল না। তার জন্য আমাকে রান্নাটুকু করতে হয়েছে, বাদবাকি ওরা বহুত আমাকে হেল্প করেছে। এটা মানে কি বলবো তোমাদেরকে, আন্টি, কাকি, দিদি, এদেরকে অসংখ্য ধন্যবাদ, এরা আমাকে বহুত হেল্প করেছে। তো যাই হোক, সুন্দরভাবে আমাদের জন্মাষ্টমীটা আমরা পালন করলাম, খুব ভালো লাগলো এবারের জন্মাষ্টমীটাও। সবাই মিলে করতেই ভালো লাগে জন্মাষ্টমী, একলা একলা করতে ভালো লাগে না। তো অনেক লোকও নিমন্ত্রণ ছিল আমাদের। তো এখানে আমার স্কুল ফ্রেন্ডরা সব মানে নিমন্ত্রণ ছিল, তো স্কুল ফ্রেন্ডদেরকেও আমরা খাওয়ালাম। তো জানো, এত কাজের চাপে আমি যে ভিডিও একটা করব সেটার কথা মনে ছিল না। তো পরে আমি ভিডিওটা বের করে নিলাম আমাদের ক্যামেরার থেকে, তো সেখান থেকে আমি এই ভিডিওটা দিলাম। উপায় নেই, কারণ সেই টাইমে আমার আর খেয়াল ছিল না, কারণ এত প্রেশার পড়ে গেছিলো না ওই টাইমটা আমাদের, এই যে এই 3 জনের মানে কি বলবো। তো এই দিদি বহুত সাপোর্ট করেছে আমাকে, অনেক হেল্প করেছে। তো আন্টিও আছিল, আন্টিকে তোমাদের ক্যামেরাতে মানে জন্মাষ্টমীর দিন হয়তো দেখতে পেরেছো, তো আজকে ছিল না। আর এখানে দেখো সব বাচ্চা পার্টির অবস্থা, দেখলে তোমরা বলবে যে কি যে অবস্থা। আমি একটা ছোট্ট ক্লিপ নিয়ে রেখেছি, এই দেখো অবস্থা, দেখো সবকটার মানে একসাথে হলে যে এরা স্কুলে কি করে ভগবান জানে। তো যাই হোক, কেমন লাগলো বলবে।